তাকওয়া হাসিল করতে চাইলে ঔষধ কয়টা? দুইটা। একটা হচ্ছে সিয়াম, আর একটা হচ্ছে কোরআন। বুকে জোর আছে দুইটা ধরার? কারো বুকে কি জোর আছে? না হুজুর, দুইটাই ধরছি। আমার জানা মতে নাই, আমার জানা মতে নাই। আপনি নাই যদি বলেন আমি হুজুরও নাই। সিয়ামকে আমরা যেইভাবে ধরেছি, একেবারে সাহারি খাওয়ার সময় টাইম ধরে ধরে খাই না? ইফতারি করার সময় একটা টাইম ধরে ধরে খাই, তার মানে খুব সতর্ক। রমজানকে যেইভাবে ধরেছি, কোরআনকে আমরা ওইভাবে ধরিনি। এই জন্য আল্লাহর ঔষধ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। আমরা সিয়ামকে ধরেছি, কোরআনকে ছেড়েছি। এইরকম রোজা কিয়ামত পর্যন্ত রাখলে এই সিয়াম আমার আপনার ভিতরে তাকওয়া হাসিল করবে না। বিশ্বনবী বললেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অনেক রোজাদার আছে, রোজার দ্বারা তার কিছুই হয় না, শুধুমাত্র না খেয়ে থাকাই হয়। কে বলছেন এটা? আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় সিয়াম, কোরআন, তাকওয়া। সিয়াম, কোরআন, তাকওয়া, এই তিনটি বিষয়কে ঘিরেই আমরা রমজান মাস ব্যাপী আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। পবিত্র মাহে রমজান প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের নিকটে এসেছে। এখানে আমরা যারা আছি, কারো জীবনে এই পবিত্র মাহে রমজান এসেছে 70 বার, কারো বার 60 বার, কারো 50, কারো 40, এরকম করে অনেকেরই কম পবিত্র মাহে রমজান আমাদের জীবনে এসেছে। আবার এই বছর যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, আগামী বছরও কি এ রমজান আমরা পাব। কিন্তু মৌলিক যে বিষয়টি আল্লাহ পাক এই পবিত্র মাহে রমজান আমাদেরকে দিয়েছিলেন যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য পূরণ হলো কিনা, এটি হচ্ছে ভাবার বিষয়। শুধু রমজান কেন, প্রত্যেকটি ইবাদত তার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। কি বলেন, আছে না? ইবাদত কেন, দুনিয়ার যে কোনো কাজেরই কি আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এবং থাকে। আচ্ছা বলেন তো, উদ্দেশ্য যদি পূরণ না হয় তাহলে আমরা কি বলি? যে আমি ব্যর্থ, আমি সফলতা পাইনি, এটাই তো। যেমন আমি উদাহরণ দিতে গিয়ে বলি এভাবেই, আমাদের দেশে, আমাদের দেশটি তো আমাদের কৃষি দিয়ে ভরা। আমরা যারা জমি চাষাবাদ করি, আমরা অধিকাংশই সন্তান কৃষক পরিবারের। আমাদের জানা আছে, জমি আছে যাদের, সেই জমিনে কী করতে হয়? লাঙ্গল দিতে হয়, চাষ দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, বীজ ফেলতে হয়, এরপরে মাঝে মধ্যে আবার কি আগাছা পরিষ্কার করতে হয়, সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, সব কিছু দেই আমাদের মনে চায়। সেজন্য কি বলেন, আমাদের লাঙ্গল দিতে মনে চায়, তাই লাঙ্গল দিই। বিষয়টা কীরকম? ভাই মাথা ঝুলাইতেছে। আমাদের মনে চায় লাঙ্গল দিতে, সেই জন্য না, আমাদের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে কি ফসল। আমাদের উদ্দেশ্য কি? ফসল। এখন চাষ দেওয়া আমাদের উদ্দেশ্য না, পানি দেওয়া উদ্দেশ্য না, সার দেওয়া উদ্দেশ্য না, বীজ ফেলানো উদ্দেশ্য না, কোনোটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য একটা, সেটা হলো কি ফসল। ধান হোক, পাট হোক, গম হোক, পেঁয়াজ হোক, যাই হোক, উদ্দেশ্য কি ফসল। তবে এই ফসল ফলাইতে হলে এই কাজগুলো লাগে কি, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে পাথেয়, ঠিক আছে তো? একটা কি উদ্দেশ্য আর একটা কি পাথেয়, মানে উদ্দেশ্য পূরণ করতে যা যা লাগে, এটা হচ্ছে পাথেয় বলছি আমি। তাহলে দুইটি কাজ যদি সমানভাবে হয়, পাথেয় হয়, উদ্দেশ্য পূরণ হয়, তাহলে আমরা কি বলি? সফল। কিন্তু একজন কৃষক তার রক্তকে পানি করে, টাকাকে উজাড় করে দিয়ে সব কিছু করলো, ফসল হলো, পেকে গেল, প্রচণ্ড ঝড় বাতাসে তার ফসলগুলোকে শেষ করে দিল, তখন আমরা কি বলি? যে আমার সব শেষ, আমার কি সব শেষ, বলি না? কারণ কি, আমি তো সবই করছি কিন্তু ফসল পাইনি, এজন্য আমি বলছি কি সব শেষ। এ ব্যাপারে কি কারোর দ্বিমত আছে? আরও যদি বলি, আমরা যে হজ করি, আমরা যে উমরা করি, এই হজ উমরা করতে হলে অনেক কিছু করতে হয়। প্রথমে কি করতে হয়? পাসপোর্ট করতে হয়। এই পাসপোর্ট করতে হলে আবার কি করতে হয়?
কাগজ দিতে হয়, ফিঙ্গার দিতে হয়, এরপরে পাসপোর্ট হওয়ার পরেই করতে হয় কি ভিসা লাগাতে হয়, ভিসা লাগানোর পরে কি করতে হয় টিকিট কাটতে হয় বিমানের, এরপরে হোটেল ভাড়া করতে হয়, তারপরে করতে হয় কি বিমানের সিটে বসতে হয়, এরপরে মক্কা জেদ্দা এয়ারপোর্টে নামাই দিলে সেখান থেকে মক্কায় যেতে হয়, তারপরে হজের উমরার যে আহকামগুলো এগুলো করার পরে যেই কাজটি হয় সেটা হজ এবং উমরা। কি বলেন? এই সবগুলোর ভিতরে আমার উদ্দেশ্য কোনটা বলেন? উদ্দেশ্য কোনটা? উমরা। উদ্দেশ্য কি? উমরা। পাসপোর্ট আমার লক্ষ্য না, ভিসা আমার লক্ষ্য না, টিকিট আমার লক্ষ্য না, বিমান আমার লক্ষ্য না, লক্ষ্য একটা, সেটা হচ্ছে কি উমরা। কিন্তু এই উমরা করতে হলে এগুলো লাগে। একজন সব করছে, বিমানেও চড়ছে, জিদ্দা এয়ারপোর্টেও নামছে, কোনো কারণে সে ব্যাক করলো, বলেন তো তার সব কিছুই কি মাটি, সব কিছুই বৃথা। এটা আমরা বুঝি কিনা? তাহলে প্রত্যেকটা কাজের দুইটা জিনিস লাগে, একটা হলো লক্ষ্য উদ্দেশ্য, আর সেটাকে বাস্তবায়ন করার জন্য কি পাথেয়। এটা তো আমরা ক্লিয়ার। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিলেন, সাধনার মাস রমজান মাসে সিয়াম দিলেন। আল্লাহর কি কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? আছে, অবশ্যই আছে। সেটা কি? আল্লাহ নিজে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করা হলো যেমনিভাবে করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপরে। আশা করা যায় তোমরা তাকওয়ার গুণ হাসিল করবে, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তাহলে এখানে আল্লাহ পাকের উদ্দেশ্য এই আয়াত থেকে বোঝা যায়, সেটি হলো তাকওয়া, আল্লাহ ভীতি। মুত্তাকি হওয়া হচ্ছে আল্লাহ পাকের কি উদ্দেশ্য। এখন সবাই বলেন এটা কি আয়াত থেকে পাইলাম কিনা? আল্লাহর উদ্দেশ্য কি? সিয়াম থেকে উদ্দেশ্য হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় সৃষ্টি হওয়া। মুত্তাকি হওয়া হচ্ছে রোজার কি উদ্দেশ্য। এই উদ্দেশ্য হাসিল করতে হলে রমজান মাস আসতে হয়, এরপরে সাহারি খেতে হয়, সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হয়, এরপরে ইফতারি করতে হয়। এর নাম কি? সিয়াম। এর নাম হচ্ছে রোজা। তাই লক্ষ্য কি? না খেয়ে থাকা উদ্দেশ্য না, পান করার থেকে বিরত থাকা উদ্দেশ্য না, সাহারি খাওয়া উদ্দেশ্য না, ইফতারি করা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? তাকওয়া। এখন আপনি আগের দুইটা উদাহরণের সাথে এখন মিলান, যে আমি রমজান মাসের সাহারি খেলাম, ইফতারি খেলাম, সারাদিন পানাহার থেকে বিরত থাকলাম, কিন্তু কাঙ্ক্ষিত মানের তাকওয়া আমার যদি হাসিল না হয় তাহলে সবগুলোই কি? এটা বলতে একটু কষ্ট হয়, এটা বলতে একটু কি কষ্ট হয়, যে কি বলেন হুজুর সব বৃথা। আজকে আমরা আপনাদেরকে আমি 5টা হাদিস শোনাবো। কয়টা? 5টা হাদিস শোনাবো। যেই ব্যক্তির তাকওয়া হাসিল হয় না তার সব শেষ, কিচ্ছু থাকে না। এতে আপনি খুশি হন আর বেজার হন, কেন? আমার কথা বলবো না, 5টা হাদিস থেকে আপনাকে শোনাবো আমি, যে কোনো লাভ নাই, একেবারে বৃথা যদি তাকওয়া হাসিল না হয়। এই 5টা হাদিস আমরা ইনশাল্লাহ শোনাবো। এখন আমরা যদি নিজেদের দিকে তাকাই, যে যারা 70 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর, 15 বছর হলো সিয়াম সাধনার মাসকে পার করেছি, আমাদের কি এই 30-40 বছরের রোজা আমাদের ভেতরে কি কাঙ্ক্ষিত মানের তাকওয়া সৃষ্টি করেছে? কি ভাই এটা কথা বলে না কেন? কাঙ্ক্ষিত মানের তাকওয়া এটা কি হাসিল হয়েছে? যদি আমরা নিজেদের দিকে তাকাই তাহলে অনেকেই বলছেন যে হয় নাই, আর অনেকেই চুপচাপ আছেন। আচ্ছা আমি একটা স্কেল দিয়ে দিই, একেবারে ফিতে দিয়ে দেই, আপনি মাপতে পারবেন একেবারে গ্রাম সহ, একেবারে গ্রাম সহ মাপতে পারবেন যে আপনার তাকওয়া হাসিল হয়েছে কিনা। এটা নিয়ে সবাই মাপবেন, আজকের থেকে শুরু করবেন যে আসলে কি আমার তাকওয়া হাসিল হয়েছে কি নাকি হয় নাই। এটা কোনো হুজুরের ওয়াজ শোনার দরকার নাই, নিজে নিজেই কি করেন স্কেল দাঁড় করান এবং সামনে নিজেকে পেশ করেন। রমজান মাসের রোজা 1 থেকে 29 বা 30 দিন রোজা রাখার পরে রোজার আগের আমি আর রোজার পরের আমি যদি পরিবর্তন হয়,
রোজার আগে আমি মিথ্যা কথা বলতাম, রোজার পরে মিথ্যা বলি না। রোজার আগে সুদি কারবারি করতাম, রোজার পরে সুদি কারবারি করি না। রোজার আগে মানুষকে ধোঁকা দিতাম, রোজার পরে ধোঁকা দেই না। রোজার আগে মালে ভেজাল দিতাম, ওজনে কম দিতাম, মিথ্যা করে ব্যবসা করতাম, রোজার পরে আমি তা করি না। এমনি করে একটা একটা করে রোজার মাসে আমি আল্লাহর বিধান নামাজ পড়ি নাই, অনেক হুকুম মানি নাই, কিন্তু রমজানের পরে আমি একটাও ছাড়ি নাই। তাহলে বোঝা যাবে আমার জীবনে রোজা পরিবর্তন এনেছে, আমার ভিতরে কি তাকওয়া হাসিল হয়েছে। আর যদি দেখা যায় রোজার আগের যা পরেরও কি তাই, এখন বলেন পরিবর্তন হয়েছে? রোজার আগে মিথ্যা বলতো, 30 দিন রোজা রাখার পরেও কি মিথ্যা কথা বলে, আছে না? তাহলে সে কি করলো? রমজানের আগে সে আল্লাহর নাফরমানি করতো, রোজার পরেও কি নাফরমানি করে। একটা হচ্ছে ভুলে হয়, সেটা আলাদা কথা, কিন্তু আমরা যে পাপগুলো করি ভাই, সবগুলো ইচ্ছে করে করি নাকি? পাপগুলো যদি কেউ অজান্তে হয়ে যাচ্ছে, ত্রুটি মাঝে মধ্যে হঠাৎ, তাহলে তারা কথা ছিল, কিন্তু আমরা করতেছি কি ইচ্ছা করে করে আমরা পাপ করতেছি। আরো মজার ব্যাপার কি জানেন? আমার তো মনে হয় 30 দিনের সিয়াম সাধনা আমরা ঈদের দিনেই কি করি, মাগরিবের আগে শেষ। কি বলেন? রোজার মানে 30 দিন যে তাকওয়া হাসিল হয়েছিল, শেষ কোন দিন? ঈদের দিনে যুবকেরা, আপনার সন্তানেরা, আপনার ভাতিজারা, আপনার নাতিরা যখন রাস্তার মোড়ে মোড়ে ডেস্ক বাজায়, হারাম বাদ্য শোনায়, হারাম গান শোনায়, কি হলো? এই যে মা বোনেরা এত কষ্ট করে রোজা রাখে, মা বোনরা এই দিক দিয়ে আমাদের চেয়ে আরো কি নরম, ওরে বাবা সব রোজায় রাখে তারা, আলহামদুলিল্লাহ। যাই দেখেন ঈদের দিন বুরকা ছাড়া, ঈদের দিন উন্না ছাড়া, মাথায় কিছুই নেই, কথা বলেন। 30 দিনের রোজার তাকওয়া একদিনেই কি শেষ হয় না এরকম? আর বাকি বছর তো পড়েই থাকলো। তাহলে আপনার স্কেলটা হলো রোজার আগের আমি আর রোজার পরের আমি নিজেকে পেশ করি। যদি দেখা যায় আমার ভিতরে কিছু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা যেই মানের, যেই পার্সেন্টেজ, তাকওয়াও কি সেই পার্সেন্টেজে। এখন নিজে নিজে মিলান, 30-40 বছরের রোজা আমার ভিতরে তাকওয়া সৃষ্টি করেছে কিনা, নিজে নিজে উত্তর দেন। আমাকে বলার দরকার নাই, কারণ আপনার খবর তো আপনি জানেন, আমি তো আর জানি না আপনি মুত্তাকি কত পার্সেন্ট হয়েছেন, এটা নিজে নিজে মিলাইতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর কি বলেন, এত কষ্ট করে 30 বছর 30 রমজান রোজা রাখলাম, তাহলে কি তাকওয়া আমার হাসিল হলো না? এই ব্যর্থতা কার? রোজার না আমার? কার ব্যর্থতা? কার? এখন একজনের এটাকে কি বলে, পাতলা পায়খানা হয়েছে, একেবারে পাতলা পায়খানা হইল, তারপরে আপনি তারে দুধ দিলেন, একেবারে তখন কি দিলেন, তাকে দুধ পান করার দিলেন, দুধ পান করলো সে, এখন বলেন কি হবে? জি, এই সমস্যা কার? দুধের না পেটের? সমস্যা কার? সমস্যা কিন্তু দুধের না, সমস্যা কার? পেটের। তা তাকওয়ার ভিতরে যেহেতু আল্লাহ বলছেন কোনো সন্দেহ ছাড়া, তাকওয়ার রোজার ভিতরে তাকওয়ার গুণ অর্জন করার গুণাবলী যোগ্যতা আছে, তা আমার হচ্ছে না কেন? এর জন্য রোজা দায়ী নয়, এর জন্য দায়ী কে? আমি। এতদিন রোজা রাখলাম, কিন্তু আমার রোজা আমার ভিতরে কাঙ্ক্ষিত মানের তাকওয়া হাসিল করতে পারলো না, ব্যর্থতা কার? আমার। এটা আমরা বুঝতে পারলাম। এখন এই রমজান মাসে আমাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমাকে হিসাবে তো মেলে না, আমি তো ঠিকই সাহারি খাই, আমি তো ঠিকই সব কিছুই করি, তা আমার তাকওয়া হাসিল হয় না, আমার ত্রুটিগুলো ধরাই দেন। এটা হইতে পারে আমাদের দুর্বলতাগুলো কি একটু কি করেন, ধরাই দেন, তাহলে তো আমরা সংশোধন হওয়ার সুযোগ পাবো। এত কষ্ট করে রোজা রাখি সবের আশায়, জান্নাতের আশায়, অথচ নিয়ম অনুযায়ী যেভাবে হলো, আর রসুলের 5টা হাদিস আপনি বলবেন আরও হাদিস আছে যে সব বৃথা, তাহলে আমরা করণীয়টা কি? আসলে বিষয়টা কি? আপনাকে যদি এই কথাটাকে কোরআন সুন্নাহর তাত্ত্বিকভাবে বুঝতে চান, তাহলে চলে যান ওই জায়গায়। রোজার ফজিলত আমরা সবাই জানি, কে বলেন জানি না? রোজার ফজিলত আমরা সবাই জানি, যে রোজা রাখলে আল্লাহ কি দিবি? জান্নাত দিবে, রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরা এই মাসটি। সর্বশেষ কি আমাদেরকে একটা রাইয়ান নামক একটা কি থাকবে, দরজা থাকবে, সেই দরজা দিয়ে আমরা ঢোকার জন্য মোটামুটি কি রেডি হয়ে আছি। শুধু রোজাদার, আমি তো রোজাদার,
আমি তো ঢুকবো, আশা নিয়ে আসি, এত কষ্ট করি, তারপরে হচ্ছে না কেন? এটা যদি আমরা বাস্তবতার দিকে তাকাই তাহলে একটু খেয়াল করুন, যুক্তি নয়, আপনি গভীরভাবে খেয়াল করলে পাবেন। এই ফজিলতের রোজা আমার নবী যেই বছর নবী হলেন ওই বছরই তো ফরজ হওয়ার কথা। কি বলেন, ফরজ হওয়ার কথা না? আচ্ছা, আম্মা জান খাদিজাকে রোজা পাইছে? পায় নাই। কিন্তু আর অনেক সাহাবী কিন্তু এই রোজা পায় নাই, তো রোজা ছাড়াই দুনিয়ার থেকে মারা গেছেন। কেন? রোজা ফরজই হয় নাই। রোজা ফরজ হয়েছে আমার নবী হওয়ার কত বছর পরে? আমি তো প্রত্যেক বছরে হিসাবটা আপনাদেরকে দেই। আমাদের এই রোজা যে ফরজ হয়েছে আমার নবী হওয়ার 15 বছর পরে। কত বছর? সবাই বলেন কত বছর? 15 বছর পরে এই রোজা ফরজ হলো। তাহলে একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলতের রোজা, যেই রোজার ফজিলত হলো জান্নাত, রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরা, আল্লাহ এই রোজা ফরজ করতে 15 বছর সময় নিলেন কেন? প্রশ্ন হতে পারে না? কেন সময় নিলেন আল্লাহ 15 বছর? আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে রমজান মাসের রোজা যদি যেই বছরে ফরজ হলো, রসুল নবী হলেন, ওই বছর যদি ফরজ হতো তাহলে কি হইতো? আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আমাদের জসকট মসজিদ আলহামদুলিল্লাহ এসি আছে, কি বলেন, আছে না? মানে আপনারা দেখতেছেন না এসি আছে কিনা? আছে। দরজাও আছে, জানালাও কি আছে। আমরা যদি সবাই সচেতন মানুষ, আমাদের জানা আছে। এই এসি যদি এখন আমরা ছেড়ে দেই, দরজাও খোলা, জানালাও কি একেবারে খোলা, এসি ছেড়ে দিলাম, কি ঠান্ডা হবে? ঠান্ডা হবে নাকি? আচ্ছা, এসির সংখ্যা বাড়াই দেই, এখন যে কটা আছে তার চেয়ে কি আরো 5-7টা বাড়াই দেই, তখন কি ঠান্ডা হবে? কথা বলেন না, হবে? হবে না। কারণ কি? এসি তো লাগাইছে, এসির কাজ তো ঠান্ডা করা, তো হয় না কেন? 10টা জায়গায় 15টা দিব, 15টা জায়গায় 20টা দিব, হবে কি? হবে না। কারণ কি? এসির থেকে ঠান্ডা পেতে হলে এসির একটা সূত্র আছে, এসির একটা নিয়ম আছে, এসির একটা ব্যবহার বিধি আছে কিনা? এসির ঠান্ডা পেতে হলে একটা ব্যবহার বিধি আছে না? এখন সেটা কি? আমি যতটুকু বুঝি, আমরা তো আর অত এসি ব্যবহারকারী নই, আপনারা ভালো বুঝবেন। এসির ব্যবহারের নিয়ম হলো 1 নম্বরে বাহিরের কোনো বাতাস ঢোকা যাবে না, দরজা জানলা কি থাকতে হবে? এটা কি ঠিক আছে ভাই? ঠিক আছে তো? দরজা জানলা বন্ধ থাকতে হবে, বাহিরের বাতাস ভিতরে ঢোকা যাবে না, তাহলে ভিতরে কি হবে? ঠান্ডা হবে। এটা হচ্ছে এসির কি ব্যবহার বিধি, এসির নিয়ম, এটা হচ্ছে এসির পরিবেশ। কি ঠিক আছে তো? এখন আপনি আমি যদি এসি ছেড়ে দিলাম 10টার জায়গায় 12টা, দরজা জানলা খোলা, এই এসি আমাদেরকে কাঙ্ক্ষিত মানের শীতলতা, ঠান্ডা, আরাম দেবে না। এ ব্যাপারে তো কারো দ্বিমত নেই। তাহলে আসুন, রমজান সিয়াম এর তাকওয়া হাসিল করতে হলে এই রোজারও একটা ব্যবহার বিধি আছে, রোজারও একটা পরিবেশ আছে। রোজার কি আছে? একটা পরিবেশ আছে। সেই পরিবেশে যদি রোজা রাখি তাহলে রোজা কি দিবে? তাকওয়া দিবে। যেমন এসির ব্যবহার বিধি নিয়ম মানলে এসি ঠান্ডা দেয়, তার রোজারও একটা কি আছে? পরিবেশ আছে। সেটা দিলে রোজা আমাকে আপনাকে কি দিবে? তাকওয়া দিবে। এসির ব্যবহার বিধি না মানলে এসি যেমন ঠান্ডা দেয় না, ঠিক তেমনি রোজার পরিবেশ যদি না থাকে রোজাও আপনাকে আমাকে কাঙ্ক্ষিত মানের তাকওয়া দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী হলেন তখন দেখলেন যে এখন যদি রোজা ফরজ করে দেই, এখন রোজার তাকওয়া হাসিল করার মতো কি নাই? পরিবেশ নাই। কেন? সুদ দিয়ে, ঘুষ দিয়ে, অন্যায় দিয়ে, জুলুম দিয়ে, ব্যভিচার দিয়ে গোটা সমাজটা ভরা। পুরা সমাজটাই রোজার বিপরীত, পুরা সমাজটাই কি রোজার বিপরীত। এই জন্য আল্লাহ দেন নাই। এরপরে দেখেন রসুল চলে গেলেন মদিনায়, তারপরেও কিন্তু সাথে সাথে দেন নাই। হিজরত করলেন 13 বৎসরে, তাহলে 14-15 2 বছর সময় নিলেন। তার মানে মদিনায় গিয়ে যখন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে গুনাহ করতে চাইলেই গুনাহ করা যায় না, গুনাহ করতে চাইলেই কি গুনাহ করা যায় না, এমন একটা পরিবেশ লাগবে কিসের? রোজার জন্য। তাহলে এই রোজা আমাকে কি দিবে? এই সিয়াম আমাকে কি দিবে? তাকওয়া দিবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া হাসিল করার জন্য রোজার থেকে সময় নিয়েছেন কতদিন?
15 বছর। এরপর আল্লাহ কি করছেন? এই রোজাকে ফরজ করেছেন। আর ফরজ করার ভাষাটা কি, যেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি হয়তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে কি করা হয়েছে? বলেন তো দু একজন। ফরজ করা হয়েছে। ফরজের আরবি কি আছে এখানে? আরবি ফরজ শব্দটা কিন্তু আরবি। ফরজ শব্দটা কি? তাহলে কি হইতো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। এই শব্দকে আল্লাহ বলছেন। এখানে কি বলছেন? কুতিবা। এটা আরবি গ্রামার অনুযায়ী মজহুলের সিগা, কাতাবা থেকে। আর কাতাব কিতাব থেকে, আর কিতাব হয় লিখলে। তাহলে কাতাবা ইয়াকতুবু কিতাবান মানে হলো লেখা। তার আল্লাহ কি বললেন? হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে কি করা হলো? দেখেন পরিবেশটা কিভাবে আসতেছে, তাকান। কোরআনে সব আছে, আমরা তো কানা, বুঝি না। এখানে সব আছে, কুতিবার ভিতরে সব আছে। রোজাকে লিখে দেওয়া হলো। এখানে আল্লাহ ফরজ শব্দ বলেননি, লিখে দেওয়া হলো। যদি বলেন লেখা আর না লেখাতে পার্থক্য কি, এটা প্রশ্ন হতে পারে। লেখলেই কি আর না লেখলেই কি? আচ্ছা বলেন, আমাদের দেশের যে সংবিধান, এটার ভিতরে কি লেখা আছে রোজা ফরজ? লেখা নাই। এখন যদি বাংলাদেশের কোনো জনগণ রোজা না রাখে, ইচ্ছা করে ছেড়ে দেয়, আর কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে মামলা দেয় কোর্টে যে সে রোজা ছেড়েছে, আমি তার বিচার চাই, বলেন বিচার হবে? কোনো ধারা আছে? কোনো ধারা আছে ওখানে যে রোজা ছেড়ে দিলে এই এই শাস্তি? কোনো ধারা কিন্তু নেই। তার মানে ওখানে লেখা নাই। আর যদি লেখা থাকতো, এই দেশে এই ভূখণ্ডে যারা বাস করবে তাদের জন্য রোজাকে সংবিধিবদ্ধকরণ করা হলো, সংবিধানে লিখে দেওয়া হলো। এখন যদি মামলা করেন আপনি, বলেন কি হবে? আমাদের বিচারপতি মহোদয় অনেকেই এখানে আছেন, বিষয়টা খেয়াল করছেন। যদি সংবিধানে লেখা থাকে, আপনি বিচার করার একটা কি পাবেন? ধারা পাবেন, সেখানে বিচার হবে। কিন্তু যদি লেখাই না থাকে, তাহলে কোনো ধারা আছে? আপনি কি বিচার আপনি হয়তো করবেন যেভাবে, কিন্তু ধারার আলোকে না। তার মানে আল্লাহ এখানে বলতে চেয়েছেন, রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতটার সংবিধানে লিখে দেওয়া হয়েছে, ইসলামের সংবিধানে, মুসলমানের ধর্মের সংবিধানে লিখে দেওয়া হলো। কেউ যদি রোজাকে অমান্য করে, কেউ রোজাকে যদি অস্বীকার করে, কেউ যদি রোজাকে ছেড়ে দেয় শরীয়তের ওজর ছাড়া, তার শাস্তি কি? এটা ওই সংবিধানে লেখা আছে। এই সংবিধানে কি লেখা আছে? এখন তাহলে লেখা থাকলে বিচার করা যাবে, লেখা না থাকলে বিচার কিন্তু হয় না। আর যখনই লেখা থাকবে, তখন যারা লিখবে তাদের দায়িত্ব হয় এই রোজার হক আদায় করার মতো পরিবেশ তৈরি করা। রোজার হক আদায় করার মতো কি লাগবে? পরিবেশটা তাদেরই করতে হবে। নাহলে পরিবেশ তো তার আর কে তৈরি করবে? যেহেতু লেখাও নাই, পরিবেশও নাই। এই জন্য কাঙ্ক্ষিত মানের তাকওয়া আমি আপনি যতই চেষ্টা করি হাসিল করার জন্য, কাঙ্ক্ষিত মানের তাকওয়া হাসিল হচ্ছে না ভাই। যদি বলেন হুজুর এটা তো বুঝলাম আল্লাহ সময় নিছেন পরিবেশের জন্য, এখন তো পরিবেশ নেই, তাহলে কি হবে? হ্যাঁ, আমরা রাখবো। কেন রাখবো সেটাও পরে আসতেছি। আমরা রাখবো, কেন রাখবো সেটাও বলবো। সম্মানিত ভাইরা, এখন দেখুন, তাহলে কাঙ্ক্ষিত মানের তাকওয়া হাসিল করতে হলে কি লাগবে? রোজার ফাইল আটকাইলাম, কায়দা সিস্টেম যেভাবে করলাম, আমি আমার ডিউটি কাঙ্ক্ষিত মানের না করলে আমার এই চাকরিটাও কি হারাম হয়ে যাবে। ব্যবসা এরপরে আসেন পেশাজীবী, ওই একই কথাই। পেশাগত দায়িত্ব পালন করতে হলে কোরআন সুন্নাহর নীতিমালার আলোকে করলে ইবাদত হবে, না করলে কি হবে? এটাও কি গুনার পর্যায়ে চলে যাবে। তাই এজন্য কাঙ্ক্ষিত মানের তাকওয়া হাসিল করতে হলে 1 নম্বরে বলছি কি লাগবে? রোজার হক আদায় করার মতো পরিবেশ লাগবে। 2 নম্বরে কি লাগবে? আমাকে হালাল খেতে হবে। 2 নম্বরে কি? হালাল খেতে হবে। তাহলে দেখবেন এই রোজা আমাদের ভিতরে কি দিবে? তাকওয়া হাসিল করবে। এরপরে দেখেন, উদাহরণ দেব বলে আরো সহজ হবে। আমাদের দেশে আমাদের কেউ যদি রোগী হয়, ডাক্তারের কাছে যাই, অনেক বড় রোগ হয়েছে, ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিছে কয়টা? 2টা। কয়টা ওষুধ দিল? 2টা ওষুধ দিয়ে দিল, যে এই 2টা ওষুধ এই নিয়মে খাবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। রোগী চিন্তা করলো কি, যে একটার দাম বেশি আর একটার দাম কম। যেটার দাম কম ওইটা আবার একটু মিষ্টি মিষ্টি লাগে, যেটার দাম একটু বেশি ওইটা একটু তিতে, ভালো লাগে না।
তো চিন্তা করলো ডাক্তার দুইটা দিছে দেখতে কি হয়েছে, আমি কম দামিটা মিষ্টিটা কিনি, কম দামিটা মিষ্টিটা কিনে নিয়ে এসছে বাড়িতে, এখন খাইতেছে 3 বেলার জায়গায় 4 বেলা 6 বেলায় খাইতেছে। এখন বলেন কাজ হবে? কাঙ্ক্ষিত মানে সুস্থ হবে কেন ভাই? ডাক্তার ওষুধ লেখছে কয়টা? 2টা, আপনি খাইছেন কয়টা? 1টা। এটা তো বোঝেন, এটা বুঝলে এটাও বুঝবেন। কোরআনের দিকে তাকান, কোরআন এই কথাটা আছে। এই যদি সূরা বাকারার 183 আর 85 এই 2 আয়াতকে সামনে রাখলে এই কথাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সিয়ামের দ্বারা তাকওয়া হাসিল করতে হলেও আল্লাহর দেওয়া ঔষধ হচ্ছে 2টা। তাকওয়া হাসিল করতে চাইলে ঔষধ কয়টা? 2টা। একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। একটা হচ্ছে কোরআন আর একটা কি? সিয়াম। কোরআন এবং সিয়াম এই 2টা হচ্ছে তাকওয়া হাসিল করার কি? ঔষধ। এখন বলেন আমরা 2টা ধরছি, একটা হচ্ছে কোরআন, এই যে কোরআন শরীফ, আর একটা হচ্ছে সিয়াম, রোজা রাখা। আল্লাহর ওষুধ কয়টা? আল্লাহ ওষুধ কয়টা দিয়েছেন? এখন বলেন তো আমরা কয়টা ধরছি? বুকে জোর আছে 2টা ধরার? কারো বুকে কি জোর আছে? না হুজুর 2টাই ধরছি। আমার জানা মতে নাই, আমার জানা মতে নাই, আপনি নাই। যদি বলেন আমি হুজুরও নাই। সিয়ামকে আমরা যেইভাবে ধরেছি, একেবারে সাহারি খাওয়ার সময় টাইম ধরে ধরে খাই না? ইফতারি করার সময় একটা টাইম ধরে ধরে খাই, তার মানে খুব সতর্ক। রমজানকে যেইভাবে ধরেছি কোরআনকে আমরা ওইভাবে ধরিনি। এই জন্য আল্লাহর ঔষধ হচ্ছে 2টা, একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। আমরা সিয়ামকে ধরেছি, কোরআনকে ছেড়েছি। এই রকম রোজা কিয়ামত পর্যন্ত রাখলে এই সিয়াম আমার আপনার ভিতরে তাকওয়া হাসিল করবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশ্বনবী বললেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অনেক রোজাদার আছে, রোজার দ্বারা তার কিছুই হয় না, শুধুমাত্র না খেয়ে থাকাই হয়। কে বলছেন এটা? অনেক রোজাদার, রুব্বা সাইমিন, অনেক রোজাদার, লাইসা লাহু মিন সিয়ামিহি, তার রোজার দ্বারা কিছুই হয় না, ইল্লাল জু, শুধুমাত্র না খেয়ে থাকাই হয়। রসুল বলেন অনেক রোজাদার আছে, রোজার থেকে সে কিছুই পায় না, শুধু সে কি পায়? না খেয়ে রয়েছে, এতটুকু সে পায়। এটা একটা হাদিস। এরপরে রসুল বললেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াকরিকাহা, রোজা হলো ঢাল, যদি এটাকে ফেড়ে ফেলা না হয়, ভেঙে ফেলা না হয়, তাহলে রোজা আমাকে কি করবে? গুনাহ থেকে বাঁচাবে। ঢাল স্বরূপ রোজাকে রসুল বলছেন কি? ঢাল। এই ঢালটা রসুল শর্ত দিয়ে দিছেন, যদি এটাকে কি কেনা করা হয়। এই যে আমরা তো নগরকান্দার, সালতা, ফরিদপুরে মানুষ তো ঢাল চিনি, কে বলেন ঢাল চেনেন না? এই ডাল দিয়ে কি করে? আত্মরক্ষা করে। কোন সময়? যখন কি করে? কাইজে করে, ওই যে কি বলে বর্ষা, বল্লম, কি দিয়ে। এখন যদি আপনি ডাল একটা নিয়ে গেছেন 4 মুড়ে ভাঙ্গা, এতখানি করে করে বড় বড় ফাঁক, ওই ফাঁক দিয়ে তো বসাবি। তো রসুল বলছেন মা লাম ইয়াকরিকহা, যতক্ষণ পর্যন্ত ওই ঢালকে ফেড়ে ফেলানো হয়। ওই ঢাল যেমন আপনাকে নিরাপত্তা দেয়, এই রমজানের রোজা আপনাকে শয়তান থেকে, ধোঁকার থেকে তাকওয়ার মানে উন্নীত করবে। যদি রোজাকে ফেড়ে ফেলানো হয়, রোজাকে যদি টুকরো টুকরো না করা হয়, রোজার হক যদি আদায় করা না হয়, তাহলে কি হবে না? এই ঢালটার ঢাল নাই। এটা রসুল বললেন। 3 নম্বরে রসুল বললেন লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়া ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। আমার নবী বললেন যে শুধু পান করার থেকে বিরত থাকা আর খাওয়ার থেকে বিরত থাকার নাম রোজা না। তাহলে রোজা কি? ওয়া ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, অপ্রয়োজনীয় ফালতু কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। তাহলে যেই ব্যক্তি পান করে নাই, খায় নাই, কিন্তু অশ্লীল কাজের সাথে জড়িত, অথবা কি ফালতু কাজ, লাগবো অনর্থক কাজের থেকে যে ব্যক্তি মুক্ত না, সেই ব্যক্তি কি রোজা? রসুল বলছেন পান করার থেকে বিরত থাকার নাম রোজা না, খাওয়ার থেকে বিরত থাকার নাম রোজা না। রোজা হচ্ছে অনর্থক ফালতু বাজে কাজ থেকে বিরত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম রোজা। এখন বলেন আমরা কি আছি? আমরা খাওয়ার থেকে, পান করার থেকে বিরত, কিন্তু লগব রফাস কাজ থেকে আমরা বিরত না, অশ্লীল কাজের সাথে জড়িত। অশ্লীল কাজের সাথে জড়িত কেমনে তাকান? অশ্লীল কাজ কোনটা? ইফতার, এটা একটা ইবাদত কিনা? ইফতার কি ইবাদত না? আজকে মুসলমান ইবাদতের সময় ইফতার সে তাও করতে পারবে না। মুসলমান সে কি করতে পারবে না?
ইফতারও করতে পারবে না। ইফতারিতে কি করা হয়? হামলা করা হচ্ছে। মুসলমান ইফতারিটাও শান্তিতে করতে পারবে না। আরে আজকে একজন কে জানি বলল, ফিলিস্তিনের লোকজন ইফতারি করতে পারতেছে না ইহুদিদের আক্রমণের কারণে, আর মুসলমানের দেশে মুসলমান ইফতারি করতে পারে না কাদের কারণে? আমি আপনি অশ্লীল কাজের সাথে নাই না, যারা এই কাজটা করে তারা তো অশ্লীল কাজের সাথে জড়িত। আমি যদি তাদের সমর্থক হই, আমি যদি তাদের সহযোগী হই, আমি ওই কাজের সাথে জড়িত। না খাইয়া পান করার থেকে বিরত থেকে মনে করতেছেন জান্নাতে চলে যাবেন। ইফতারি এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিআর। এই ইফতারিকে যারা বাধা দেয়, দুনিয়ার লাখ লাখ কোটি, হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, খোঁজ নাই, ইফতারি নিয়ে কৃষ্ণতা হাসিল করে। আল্লাহ যাতেকে বুঝদান করুন। এজন্য রসুলের সর্বশেষ হাদিস, রসুল বলছেন, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়ালা আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রসুল তিনটি শর্ত লাগাইছেন এখানে। মাল্লাম ইয়াদা কওলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না, ওয়াল আমালা বিহি, মিথ্যা কর্ম ছাড়ে না, ওয়াল জাহলা, জাহেলিয়াত, মন চাহি জীবন, এই তিনটা জিনিসকে ছাড়ে না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে খাইলো না না খেয়ে থাকলো, পান করলো কি না করলো, ওতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তাই সম্মানিত ভাইয়েরা, আমরা রমজানের রোজার ফজিলত আল্লাহ আমাদেরকে দান করুন। এই জন্য পরিবেশ দরকার, হালাল ইবাদত দরকার, এবং যে রসুল যে কয়টা কথা বলেছেন, এই কারণে রোজাদারের রোজা থেকে সে কিছুই পায় না, সেই কাজগুলো যেন আমরা বিরত থেকে সত্যিকারে রোজার হক আদায় করে এই পবিত্র মাহে রমজানের শ্যাম সদরার মাসে কাঙ্ক্ষিত তাকওয়া অর্জন করে পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই, একটি ঘোষণা আছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের নূর ফাউন্ডেশন জামিয়া